আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 4টি ডিজাইনের বিস্কুট পিঠা বা ডিম পিঠা, যে যেটাই বলুন। প্রত্যেকটা ডিজাইনের পিঠাগুলো আমি ডিম ও সুজি দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা ও ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি বানিয়ে নিব এই ডিজাইনের পিঠাগুলো। ডিম পিঠা বা বিস্কিট, যে যেটাই বলুন। তো দেখতে অনেকটাই বিস্কিটের মতো, খেতে তো দারুণ স্বাদ। তো এই বিস্কিটগুলো অতিথি আপ্যায়নে অথবা বিকেলের চায়ের সাথেও রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিব। তো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো আমি আজকে এই বিস্কিট পিঠাগুলো বানাবো সুজি এবং আটা দিয়ে। তো এর জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এখানে একটা ডিম, 1 কাপ সুজি ও 1/3 কাপ ময়দার জন্যই যথেষ্ট, পানি অ্যাড করার কোনো দরকার নেই। তো মেখে নেওয়া শেষ, দেখুন এই পর্যায়ে একটু নরম হয়ে গিয়েছে, কোনো ভয়ের কারণ নেই। এভাবে 20 মিনিট রেখে দিবে ঢেকে, তাহলেই পুরো সুজিটা ফুলে ডোটা পারফেক্ট হয়ে যাবে। তো দেখুন ডোটা একদম পারফেক্ট বিস্কিট পিঠা বানানোর জন্য। তো আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি এখানে বিস্কিট পিঠা বানানোর জন্য একটা ছোট কাপ নিয়ে নিয়েছি। এটা মেপে মেপে আমি বিস্কিট পিঠাগুলো বানাবো, যার কারণে প্রত্যেকটা পিঠা মাপে এক সমান হবে। তো এখান থেকে কিছু আটা নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে দেখুন। তো হাতের মধ্যে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে, তাহলে খুব সহজ হবে বিস্কিটটা বানানোর জন্য। তো এখন আমি বিস্কিটটা ডিজাইন করে নিব, তার জন্য এই কাপটাই আমি ব্যবহার করছি। দেখুন এভাবেই আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখে বুঝে নিতে হবে, বোঝানোর কিছু নেই, খুবই সহজ হয়ে গেল একটা বিস্কিট পিঠা। তো এভাবেই আমি সবগুলো বিস্কিট পিঠা বানিয়ে নিব একে একে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। তো এখন আমি বিস্কিট পিঠাগুলো ভেজে নিব। তো আগে থেকেই হালকা তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো বিস্কিট পিঠা দিয়ে দিচ্ছি। তো আমি অল্প 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 আঁচে রেখে এই পিঠাগুলো ভেজে নিব, তা নাহলে ভিতরটা হবে না, কিন্তু কালার চলে আসবে যাতে সুজির তৈরি। তো পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি। তো আমি একটা প্লেটে পিঠাগুলো তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা একে একে ভেজে নিব। তো আমার আজকের বিস্কিট পিঠার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে। উপরটা ক্রিস্পি, ভিতরটা খুবই সফট, খেতে তো দারুণ। সুজি ও একটি ডিম দিয়ে দারুণ মজার বিস্কিট পিঠা রেসিপি। তো এই পিঠাগুলো বিকেলের চায়ের সাথে অথবা মেহমান আপ্যায়নে এই বিস্কিট পিঠাগুলো রাখতে পারেন, খেতে তো দারুণ মজা। তো চলুন শুরু করি। এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এরই মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ চাউলের গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব।
তো এই যে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব সেট হওয়ার জন্য। এরই মধ্যে আমি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই যে দেখুন অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে। তো খুব ভালোভাবে ডোটা একটু মথে নেওয়ার পরে এই যে এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে না লেগে যায়। তো এখন এখান থেকে কিছু অংশ নিয়ে এই যে এভাবে পেঁচিয়ে গোল করে নিব। তো এই যে এরই মধ্যে হয়ে গিয়েছে, একটা লেচি বানিয়ে নিয়েছি এই যে। তো এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু ডিজাইন করে দিব। তো ভিডিওটি দেখে বুঝে নিতে হবে যে এই কাজটা আমি কিভাবে করতেছি, কিভাবে ডিজাইনটা করতেছি। তো এরই মধ্যে এই যে হয়ে যাচ্ছে ডিজাইন করা। তো এখন আমি একটা কাঠি দিয়ে এই যে এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা খুব সহজ, একটু মন দিয়ে দেখে নিলেই বুঝতে পারবেন। তো আমি আজকে এই ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য বা অনেক ধরনের ডিজাইন করে এই পিঠাগুলি বানিয়ে নিতে পারবেন। এই যে আমার একটা পিঠা ডিজাইন হয়ে গিয়েছে। এই যে চারদিক থেকে একটু ছিদ্র ছিদ্র করে দিলেই আরেকটি ডিজাইন হয়ে যাচ্ছে। একদম কমপ্লিট একটা পিঠা বানিয়ে নেওয়া শেষ। তো একইভাবে আমি বোঝার স্বার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে একটা চামচের উল্টো দিকটা থেকে এই যেভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি এটা বোঝার স্বার্থে আবারও দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন খুব সহজে। আর এই যে একটা কাঠি দিয়ে আবারও একটু ডিজাইন করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছিলেন কতটা সহজ। মন দিয়ে দেখে নিলেই সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। তো এই যে দেখুন এর মধ্যে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখন আমি তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই কাজটা খুবই অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুবই কুড়মুড়ে হবে, খেতে খুব মজা লাগবে, কারণ এর মধ্যে সুজি আছে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার আসার পরে আমি পিঠাগুলো তেলে থেকে তুলে নিব। তেলের মধ্যে দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। পিঠাগুলো আমি তেলে থেকে তুলে নিচ্ছি। এই যে একটা প্লেটে পিঠাগুলো তুলে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন খুবই কুড়মুড়ে হয়েছে বিস্কিট পিঠাগুলো। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটা মাত্র ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে বিকেলের নাস্তা অথবা পিঠা যে যেটা বলুন তো তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে স্বাভাবিক তাপমাত্রার। তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। তো এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 1 কাপের একটু বেশি ময়দা অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এই তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন এই যে ডো থেকে আমি কিছু অংশ নিয়ে
একটা রুটি বেলে নিব, মানে রুটির মতো বেলে নিব। তো এই তো কিছু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা স্বাভাবিক মোটাও না, অনেক বেশি পাতলাও না, একটু মোটা টাইপের হবে। তো এভাবেই আমি এই রুটিটা দেখিয়ে দিচ্ছি, এমনই হবে। তো আমি এখন রুটিটা কেটে নিচ্ছি, মানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এই যে একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, এই যেভাবে আমি কেটে নিচ্ছি। তো খুবই সহজ। তো এভাবে সবগুলো যে কেটে নিয়ে নিয়েছি, আর বাকি অংশগুলো আমি তুলে নিচ্ছি। তো এই যে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো এই তো তৈরি করে নেওয়া শেষ। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন নাস্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে ভাজার জন্য চুলার আগুন একদম লো হিটে রাখতে হবে, কারণ এর মধ্যে ডিম দুধ আছে, কালার অতি তাড়াতাড়ি চলে আসবে। তার কারণে অল্প আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এই তো নাস্তাগুলোর এক সাইড হয়ে গিয়েছে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি। তো এভাবেই আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে, নাস্তাগুলো হয়ে গিয়েছে ভেজে নেওয়া। তো এখন আমি তেলের থেকে তুলে নিব। তো এই তো তেলে থেকে নাস্তাগুলো তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো এরই মধ্যে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো এখান থেকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে, ভেতরটা কেমন হয়েছে দেখুন। একদমই সফট, অনেকটাই কেকের মতো, খেতে কিন্তু দারুণ। খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো এই নাস্তাটি বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে রাখতে পারেন। তো এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ কুড়মুড়ে মজা। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। তো 1 কাপ সুজি দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে দেখাবো। তো এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি মিক্সিং বোলে, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। তো এখন একটা হ্যান্ড উইচ দিয়ে চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই তো আমি খুব ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এর মধ্যে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। তো আজকের নাস্তাগুলো আমি শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আর একটা ডিম দিয়ে নাস্তাগুলো বানাবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এটা যদি সেট না হয় বা অনেকটা মনে হয় যে একটু নরম নরম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আটা ময়দা অথবা চাউলের গুঁড়ো দিয়ে এটাকে পারফেক্ট করে নিলেই হবে। তো আমার এটা এমনিতেই সেট হয়ে গিয়েছে, কিছুই দরকার হয়নি। তো একটু দেখুন কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি কিছুক্ষণ। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এখন নাস্তার শেপ দিয়ে দিব। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এই যে একদম সোজা, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো এই যে আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি, খুবই সহজ, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখন ভেজে নিব। তো এভাবেই আমি নাস্তাগুলো বানিয়ে নিয়ে এই যে একে একে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো চুলার আগুনটা খুবই লো হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কালার চলে আসবে কিন্তু ভিতরটা ভালোভাবে কুক হবে না। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি অল্প আঁচে এই নাস্তাগুলো ভেজে নিব, এপাশ ওপাশ করে খুব সুন্দর একটা কালার আসার পরে আমি এই তেলে থেকে নাস্তাগুলো তুলে নিব। তো এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে।
তো এখন আমি নাস্তাগুলো এই যে তেলে থেকে তুলে নিচ্ছি। তো খুবই সহজ নাস্তাগুলো বানানো। এভাবেই আমি সবগুলো নাস্তা এই যে ভেজে নিয়েছি এরই মধ্যে। দেখুন খুবই কুড়মুড়ো হয়েছে নাস্তাগুলো। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো 1 কাপ সুজি দিয়ে কতগুলো নাস্তা বানানো যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে। দেখুন খুবই কুড়মুড়ে, দারুণ মজার। তো অবশ্যই একটা লাইক দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।